গাইস, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। বাট কিছু অ্যান্সার একটা কোশ্চেনের আমার অ্যান্সার দেব। সেটা আমার জাস্ট মনে পড়েছে বলে আমি বলবো। আজ থেকে প্রায় ধরো 2000-এর কথা বলছি, 2001, 2, 3 এরকম সময়কার কথা। তখন যেটা আমার মনে পড়ে, ফার্স্ট অফ অল তখন স্কুলে পড়ি, সবই ভালো, ঠিক আছে। স্কুলে পড়ছি তা ক্লাস 10-এ মনে হয় পড়ি। সেই সময় অতটা আমার খেয়াল নেই কোন ক্লাসে পড়ছি। এবার ব্যাপারটা হয়েছে আমাদের পাশেই একটা একটা দোকান আছে। দোকানে কসমেটিক্স, পেন সব কিছু পাওয়া যায়, ঠিক আছে। গিফট আইটেম সব কিছু পাওয়া যায়, সব তা ওনার দোকান থেকে আমি কিনতে যেতাম। ধরো ক্যান ফ্রেশ, ক্যান অ্যাক্টিভ, ক্যান প্লাস এগুলো কিনতে যেতাম। হেয়ারের, ঠিক আছে, এসব কিনতে যেতাম। ক্যান প্লাসটা হেয়ারে যেহেতু লাগায়, তা ভালো একটা প্রোডাক্ট দরকার, তার সেটা লাগানোর জন্য স্কিনটা যাতে ভালো থাকে তার জন্য আমি ওনার দোকানে কিনতে যেতাম, ঠিক আছে। এবার কিনতে যেতাম। এবার হঠাৎ কি হয়েছে তোমাদেরকে একটা শেয়ার করছি। হঠাৎ হয়েছে সেটা হচ্ছে তোমার হঠাৎ কিনেছি, ধরো ক্যান ফ্রেশ কিনেছি, ক্যান অ্যাক্টিভ, ক্যান প্লাস কিনেছি। এবার যেটা হয় না, মেয়েরা একটা দেখতে গেলে 10টা জিনিস দেখে, খুঁজে বার করে, ঠিক আছে। এবার আমার মা বাবা আমাকে টাকা দিত, আরও এক্সট্রা টাকাও দিত, হাত খরচার টাকা দিত, আবার এক্সট্রা টাকাও দিত, ঠিক আছে। এইবারে হয়েছে কি, তোমাদেরকে শেয়ার করছি। এবার ধরো আমি ক্যান ফ্রেশ, ক্যান অ্যাক্টিভ সব নিয়েছি। নেওয়ার পরে এবার আমি একটা ফেসিয়াল দেখছিলাম, VLCC ফেসিয়াল, ঠিক আছে। হ্যাঁ, এবার ফেসিয়ালও করতে হয়, মুখটা আরও ভালো থাকবে, স্কিনটা। ওমা, দেখতে গিয়ে এবার দোকানদার উনি বলছেন কি বলে, তো বলে তুমি নিতে পারবে না, ঠিক আছে, নিতে পারবে না। এবার আমি কিছু বলিনি, আমি না নিয়ে চলে এসেছি, ঠিক আছে। পরে আবার ক্যান ফ্রেশ, ক্যান অ্যাক্টিভ শেষ হয়ে গেছে, আবারও যেতাম দোকানে গিয়ে খাতা, পেন, হ্যাঁ, কসমেটিক্স, ধরো সাজা গোজার জিনিস প্রচুর নিতাম। ইভেন পুজোতেও শপিং করতাম, যেটা হয় কসমেটিক্স লাগে সেটাও শপিং করতাম। হঠাৎ আবারও বলছে তুমি নিতে পারবে না, এরকম একটা বলেছে। বলার পরে এবার আমি করেছি কি, আমার মাকে বলেছি, মা জানো এরকম দোকানটায় গেলে এখন না এরকম বলে। মা বলে কি, তাহলে এক কাজ করবি, আর যাবি না, ঠিক আছে, আর যাবি না। তুই এক কাজ কর, তুই অন্য কোথাও থেকে নে, পয়সা দিয়ে নিবি, কথা শুনবি কেন। সে তো অবশ্যই, কিন্তু মা সবাই নিত, পাড়াতে সবাই ম্যাক্সিমাম ওনার দোকান থেকে নেয়, তা আমি নয় ওনার দোকান থেকে নিলাম, আমি কি ভুল করলাম? মা বলে ভুল করলি না ঠিকই, কিন্তু একদিন হচ্ছে তুই যোগ্যতায় জবাব দিস। হ্যাঁ, তা আজকে বলি, তারা এখন আমার ভিডিও দেখে, আমি কবে যাব সেসব জিজ্ঞাসা করে, ঠিক আছে। এগুলো আমি শুনতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য। আর আমি যেহেতু দোকান থেকে নিতাম আর কি, সেই পরিপ্রেক্ষিতে বলবো। বাট হ্যাঁ, একটা কথাই বলবো, যেটা মনে পড়ে, সেটা হচ্ছে দ্বিতীয়বার কোনো কেউ যদি কিনতে যায়, তাকে বলবেন না যে নিতে পারবেন না, তাকে আগে দেখবেন ভালো করে যে তার কোয়ালিটিটা, তার যোগ্যতা, ঠিক আছে। হয়তো কি বলতো, তখন না পড়াশোনা করতাম, তো পড়াশোনার দিকেই অতটা ধ্যান দিতাম, নিজের মুখ, চোখ, হেয়ারের দিকে অতটা ধ্যান দিতাম না। হেয়ারের দিকে তো আমি ধ্যান দিতাম না, হেয়ার তো আমার বড়ই ছিল, হেয়ার ফল হতো না। হ্যাঁ, তোমাদের একটা তেলের কথা বলবো, সেই তেলটাও ইউজ করো, খুব ভালো উপকার পাবে। বাট হ্যাঁ, তখন যে বলেছিল, তা থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য। বাট কবে যেতে পারবো আমি জানি না, বাট নিশ্চয়ই যাব। হ্যাঁ, আর কেউ যদি দ্বিতীয়বার যায়, একটার জায়গায় যদি 10টা জিনিস দেখতে দেবেন তাকে, তার নিশ্চয়ই ক্ষমতা আছে বলেই সে দেখে।
ঘর ছিল। ঠিক আছে, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হোলির শুভেচ্ছা রইল। তো চলো, টাটা।